लिए 1 दबाएं। फॉर इंग्लिश प्रेस 2। বাংলার জন্য 3 প্রেস করুন। আপনি আমরা আপনার কল কাস্টমার কেয়ার অধিকারীকের কাছে ট্রান্সফার করছি। When you have to say something to someone far away, BSNL paves the way. নমস্কার, বিএসএনএল আপনাকে স্বাগত জানাই। আমি সুব্রত, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কি হ্যালো বলুন। আপনার কি বললেন বুঝতে পারলাম না, আরেকবার বলুন। ও স্যার, বলছিলাম যে আমার একটা বিএসএনএল সিমের দরকার ছিল, কিন্তু আমি ইয়েতে গিয়েছিলাম বলতে আর কি বলতে যে আমাদের বালুরঘাটের যে অফিস রুমে যে ওখানে বললো বিএসএনএল সিম নেই স্যার, তো কি করবো? সে আমার পেছাটা পড়ে আছি সেখানে বলছি স্টকে বিএসএনএল সিম কার্ড নেই। না স্যার, এটা একটু প্রবলেম। ঠিক আছে, অসুবিধার জন্য দুঃখিত স্যার। আপনাকে বিষয়ে তথ্য দেওয়ার আগে আপনার শুভ নাম জানতে পারি? আমার নাম স্যার জয়ন্ত বিশ্বাস। আর কথাটা শোনা যাচ্ছে না স্যার, এটা মাইকটা সামনে আনবেন। আচ্ছা স্যার, হ্যাঁ আমার নাম জয়ন্ত বিশ্বাস, বুঝতে পারছেন? ধন্যবাদ স্যার। কাস্টমার সাথে এটা কিছু করা যাবে না, এটা বিএসএনএল অফিস দেখে সিমের স্টক আনা, এগুলো বিএসএনএল অফিস দেখে। কিছুদিন পর আবার যাবেন, ঠিক আছে? এই মুহূর্তে আমরা এখান থেকে এটা কোনো সহায়তা করতে পারবো না। আরে কথাটা বলছেন, হ্যালো, আমার একটু আর্জেন্ট ছিল স্যার। হ্যালো, হ্যাঁ স্যার বলছিলাম যে আমার একটু সিমটা একটু আর্জেন্ট ছিল আর কি। ঠিক আছে, বাট এই মুহূর্তে স্টক না থাকলে তো কিছু করার নেই। এটা বিএসএনএল অফিসে পৌঁছায় কিছুদিন পর যোগাযোগ করবেন। এগুলোর উপরে কাস্টমার কেয়ারের উপরে কোনো তথ্য পাওয়া যায় না। স্যার, স্টকটা না থাকার কারণটা কি, ওটাই তো জানতে চাচ্ছি। সেটা আমরা বলতে পারবো না, এটা বিএসএনএল অফিস দেখে। তারা যখন অফিসাররা থাকে তারা বলতে পারে। আমাদের সাথে কোনো একটা লিঙ্ক নেই, আমরা এটাতে কোনো তথ্য বলতে পারি না, আমরা বলতে পারবো না। স্যার এটা আবার কি বলা, আপনাদের কাছে থাকবে না? আপনারা না, আমাদের কাছে এরকম সেটা যে তথ্যটা আমাদের কাছে থাকে সেটা বলতে পারি। এবার এগুলোর সম্বন্ধে আমাদের কোনো তথ্য বলা হয় না, তো আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে। এইগুলোটা বলা সম্ভব না, বাট এই মুহূর্তে এখানে যদি সিম না থাকে কিছুদিন পর যোগাযোগ করুন। এছাড়া অন্য কোনো তথ্য সেখানে গিয়ে কোনো কাজ হয়নি স্যার, এই জন্য আপনাকে কল করছি, নাহলে আপনাকে তো কল করতাম না, নাকি? সে তো অবশ্যই বুঝতে পারছি, বাট আমাদের উপর এগুলোর কোনো তথ্য নেই। দেখুন স্যার, আমার কথা দেখে কি আপনার একটু খারাপ মনে হচ্ছে না? এখন আমি যদি আপনাকে উল্টো একটা কথা বলছি তাহলে তো আপনার খারাপ লাগবে স্যার, এটা তো বাস্তব কথা। ওটাই বলছিলাম স্যার আর কি। আমার এখন সিমটা লাগতো, তো ওই জন্য আমি আর্জেন্ট আপনাকে কল করছি। এখন আপনিও আমাকে ওইভাবে যদি ঘুরিয়ে দেন তাহলে তো আমার খারাপ লাগারই কথা। সেটা ঠিক, বল এটা বিএসএনএল অফিস দেখে। এগুলো আমার উপর তো কাস্টমার কেয়ার এগুলোর উপর সহায়তা করতে পারবো না দুঃখিত দেওয়ার জন্য। এছাড়া অন্য কোনো তথ্য স্যার বিএসএনএল সংক্রান্ত? না স্যার, এটা একটু এমার্জেন্সি, আপনি কিছু করে ম্যানেজ করে দিতে পারবেন কি? আমার আর্জেন্ট লাগবে। এটা বিএসএনএল অফিসে যোগাযোগ করুন। থার্ড পার্টি গিরি করলেও চলবে, কোনো অসুবিধা নেই, টাকা পয়সা আমরা দেখে নেব। হ্যাঁ, বিএসএনএল অফিসে যোগাযোগ করুন স্যার। কাস্টমার কেয়ার এগুলোর উপর তথ্য দেওয়া নেই আমাদের কাছে। আরে বিএসএনএল কাস্টমার কেয়ারে বললেও ফোন করতে, আপনাকে ফোন করলাম। এবার আমাদের কাছে কি, আপনারা কি দেখুন স্যার, আমরা যদি সব কিছু পারতাম তাহলে আমি কি আপনাকে ফোন করতাম? না, আপনারা অফিসে সিমের স্টক না থাকলে এয়ারটেলের কাছে যোগাযোগ করতে পারেন, যে এয়ারটেলের বিএসএনএল সিম সেল করেন। যদি আপনার এয়ারটেলের সিম আমার কাছে আছে অলরেডি একটা। এয়ারটেলের সিম নিয়ে আমি কি করবো? আমার কাছে এখানে এয়ারটেল পায় না টাওয়ার। এয়ারটেল বলি, আমি রিটেলার বললাম। যদি সামনে কোনো রিটেলার লোকালিটিতে থাকে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন, যদি তিনি সিম সেল করেন লিগালি। শুনুন, আমি গোটা বালুঘাট ছাড় মেরেছি, তারপরে গোটা অফিস ছাড় মেরে তারপরে আপনাকে কল করছি, বুঝলেন? তাহলে এই মুহূর্তে কিছু করার নেই। কেন কেন করার নেই কিছু, ওটাই তো জানতে চাচ্ছি স্যার। একটু হেল্প করুন না, যদি আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। আপনি আমার কাছে চাইতে পারেন, আমি আপনাকে অনলাইনে পেমেন্ট দিয়ে দেবো, কিন্তু আমার এখন আর্জেন্ট লাগবে, বুঝতে পারছেন আমার কথাটা? হ্যালো, না, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই স্যার। বিএসএনএল অবশ্যই যোগাযোগ করুন। আরে বিএসএনএল তো যোগাযোগ করছি, আশ্চর্য। এখন কি বলবো স্যার, আর আপনি কিছু বলুন। আপনি একটু ম্যানেজ করে দিতে পারবেন কি? না স্যার। কেন? আমাদের কাছে এরকম কোনো তথ্য থাকে না স্যার। এগুলো সিম পারচেস করে নিয়ে সিম স্টকে নিয়ে বিএসএনএল অফিসে যোগাযোগ করতে, আমাদের এগুলো নিয়ে কোনো তথ্য থাকে না। বিএসএনএল অফিস থেকে যোগাযোগ করতে হবে আপনাকে। কি করতে লাগবে আমাকে শুধু বলে দিন, সেটা বলে দিন কি করতে লাগবে আর কি, ওটা বলে দিন, তারপর আমি নিজে দেখে নেবো, আপনাকেও লাগবে না। হ্যাঁ স্যার,
বিএসএনএল সিমটা পাওয়ার জন্য কি করতে লাগবে ওটা বলে দিন, তারপরে আমি দেখে নেবো। ওই যার নামে সিম কার্ড রয়েছে তাকে হতে হবে তার অরিজিনাল ডকুমেন্ট নিয়ে, যেটাতে প্রুফ অফ আইডেন্টিটি আর অ্যাড্রেস পুরো থাকে, ফর এক্সাম্পল আধার কার্ড, সেটা নিয়ে যাবেন। আর সিম চার্জেস হচ্ছে আপনার 20 টাকা। আর যেটা এফআরসি করবেন ফার্স্ট রিচার্জ কুপন, সেটা আপনার পেমেন্ট করতে হবে। আর তারপরে সিম আপনার অ্যাক্টিভ 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর 24 ঘন্টার মধ্যে নেটওয়ার্ক আসবে প্রথমে, তারপর আপনাকে 1507 কল করে টেলিভেরিফিকেশন করতে হবে। টেলিভেরিফিকেশন করার পর আপনার 4 ঘন্টার ভেতরে সিম ফুলি অ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা, এছাড়া অন্য কোনো তথ্য বিএসএনএল সংক্রান্ত? স্যার আমার মাথার উপর দিয়ে গেল স্যার, সত্যি কথা বলুন, আরেকবার একটু বললে ভালো হতো, একটু ভালো করে স্যার বুঝিয়ে বলুন। আমার মাথার উপর দিয়ে গেল আপনার কথা। যার নামে সিম কার্ডটা রয়েছে তাকে যেতে হবে তার আসল ডকুমেন্ট নিয়ে, যেটাতে প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেস রয়ে থাকে। ফর এক্সাম্পল হলো আধার কার্ড, সেটা নিয়ে যাবেন। 50 টাকা চার্জেস লাগবে। আর আপনার 20 টাকা। হ্যালো, কি 50 টাকা চার্জ লাগবে এই তো? না সরি, ভুল তো আমি দুঃখিত। 20 টাকা চার্জেস লাগবে। আর যেটা এফআরসি করবেন আপনি, সেই এফআরসি চার্জেসটা আপনার লাগবে। আর 24 ঘন্টার মধ্যে নেটওয়ার্ক আসবে। কত লাগবে? ওটা ডিপেন্ড করে কত টাকা আপনি রিচার্জ করবেন। যত টাকা রিচার্জ করবেন তত টাকার আপনার টাকা দিতে হবে। আর তারপর 107, 108, 153 যেরকম করবেন অবশ্যই আপনাকে বলে দেবে। 107 আপনি হয় 35 দিনের ভ্যালিডিটি, 200 মিনিট কল, লোকাল এসটিডি ইন্টারনেট পায় কথা বলার জন্য। আর আপনি এতে পাচ্ছেন 3 জিবি ডেটা। আর হ্যালো, লোকাল এসটিডি। হ্যালো, হ্যাঁ স্যার বলছিলাম যে আপনি কি হলো লোকাল এসটিডি? হ্যাঁ, 200 মিনিট কথা বলতে পারবেন। কি লোকাল এসটিডিটা কি কাজে লাগে? লোকাল মানে লোকালে কল করার জন্য, এসটিডি মানে লোকালের বাইরে কল করার জন্য, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে। ওই যে এক দেশ থেকে অন্য দেশে কল করি এরকম সিস্টেম? অন্য দেশে না, আলাদা স্টেটে। আলাদা স্টেটে মানে আমার থেকে বিহার সাইডে নাকি? হ্যাঁ। আচ্ছা, আর আপনার এতে টোটাল কোনো এসএমএস এর পরিষেবা পাচ্ছেন? হ্যালো, আমার কথাটা শুনুন। হ্যালো, ধরুন যদি আমি এই ইন্ডিয়া থেকে যদি বাংলাদেশে কল করতে চাই তাহলে আমাকে কি করতে লাগে? তাহলে আপনাকে আইএসপি পরিষেবাটা প্রথমত অ্যাক্টিভ করতে হবে। ওটা হচ্ছে আপনার ক্যাপিটাল লেটারে লিখতে হবে এসিপি আইএসপি লিখে স্পেস দিয়ে। আপনাকে লিখতে হবে ক্যাপিটাল লেটারে ওয়াইএস লিখে 123 নাম্বার এসএমএস পাঠাতে হবে। পাঠিয়ে দেওয়ার পর 24 ঘন্টার মধ্যে আপনার আইএসপি পরিষেবা অ্যাক্টিভেট হয়ে যাবে। সেটার পর আপনি একটা এসএমএস পাবেন। তারপরে আপনি যেখানে কল করতে চাইছেন আপনার ওটার জন্য মেন ব্যালেন্স টপ আপ রিচার্জ করতে হবে। তারপর কান্ট্রি ওয়াইজ আপনার চার্জেস অ্যাপ্লাই হয়ে কল করতে হবে। এত কিছু? হ্যাঁ স্যার। এছাড়া অন্য কোনো তথ্য বিএসএনএল সংক্রান্ত? আর কি শুনবো, আপনি কিছু বলুন। আমি বলছি বিএসএনএল সংক্রান্ত অন্য কোনো তথ্য স্যার? আর তথ্য এই তো, এখন সিমটা নেবো, এখন কি করতে লাগতো এটা বললে ভালো হতো। সিমটার জন্য ওই যে বলে আপনাকে কিছুদিন পর অবশ্যই আবার পুনরায় ভিজিট করতে হবে। তাছাড়া আলাদা কোনো অল্টারনেট নেই। ইয়ে নেই নাকি, মানে কোনো মানে টাইমের কোনো ফিক্স ইয়ে নেই নাকি, ডেট নেই যে কবে আসবে সিমটা, এরকম কোনো ব্যাপার নেই নাকি? না, সেটার ইনফো আমাদের কাছে থাকে না। আপনাকে ফিজিক্যালি অফিস ভিজিট করতে হবে। তাদের কাছে যদি বিফোরে ইনফো থাকে তাদের কাছে আপনি যোগাযোগ করুন। এমন কিছু একটা করা যাবে না যেটাতে আমার ফোনে ধরুন ওটিপি সিস্টেম কিংবা একটা কোনো নাম্বার ইয়ে করে না, আমার ফোনে যাতে মেসেজ ঢুকে যায় কোথাও সিম যদি আসে? না, এরকম কোনো না, কারেন্টলি এরকম কোনো সার্ভিস আনঅ্যাভেলেবেল। স্যার বলছি এছাড়া অন্য কোনো অর্ডার দেওয়া যাবে না? ধরুন আমি যদি আমার যদি বাড়িতে আমি ধরুন একটা দোকান খুলছি, ধরুন ওই দোকানে ধরুন আমি সিম বিক্রি করতে চাইছি, এবার আমি যদি এরকম সিস্টেম করতে চাই এবার আমি ফেসিলিটি পাবো না সাপোজ? না, সেরকম কোনো সার্ভিস অ্যাভেলেবেল নেই। আচ্ছা, বুঝলাম। ওকে, এটুকুনই বলার ছিল। আচ্ছা, হ্যালো। হ্যাঁ বলুন। আপনার নামটা কি বলেছিলেন? আমার নাম সুব্রত পাল। সুব্রত পাল, বাড়ি কোথায়? দুঃখিত, আমরা পার্সোনাল ইনফরমেশন আমরা শেয়ার করতে পারবো না। বাড়ি কথা বলতে পারবেন না? না স্যার, দুঃখিত। এছাড়া অন্য কোনো? না স্যার, দুঃখিত স্যার। কেন? এছাড়া অন্য কোনো স্যার আমরা এখানে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারবো না, দুঃখিত এর জন্য। আরে কেন, কারণটা বলুন। স্যার আপনি অযথা পার্সোনাল ইনফরমেশন ডিরেক্ট করতে চাইলে আমি কলটি ডিসকানেক্ট করতে বাধ্য অবশ্যই। এছাড়া অন্য কোনো তথ্য জানতে চান বিএসএনএল সংক্রান্ত? আমার একটা মেন নাম্বার। হ্যাঁ স্যার। আমার একটা মেন নাম্বার চাই।
স্যার অযথা কলটাকে প্র্যাঙ্ক করবেন না স্যার, অযথা আমি বললে কলটা ডিসকানেক্ট করতে বাধ্য হবো। এছাড়া অন্য কোনো তথ্য বিজনেস সংক্রান্ত? না না। ধন্যবাদ আপনাকে স্যার বিএসএনএল কল করার জন্য। আপনার দিনটি শুভ হোক। ঠিক আছে।